একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, নাম ছিল তার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষটার নাম মনে হয় প্রায় মানুষই জানে, জানেন তো বন্ধুগণ আমার। উনি ছিলেন ইরাকের মানুষ, ইরাকের জিলান শহরের মানুষ ছিলেন তিনি, যার কারণে তার নামের পাশে লকব লেগে যায় জিলানী। যেমন ভারতের মানুষ যদি বাংলাদেশে যায় তার নামের পাশে লকব লেগে যায় ভারতীয় বা ইন্ডিয়ান। বাংলাদেশের মানুষ যদি ভারতে আসে তার নামের পাশে লকব লেগে যায় বাংলাদেশি। যদি কোন ঠিক কিনা? ঠিক অমনি হুজুর ইরাকের জিলান শহরের মানুষ ছিলেন বিদায় নামের পাশে লকব ছিল জিলানী। বন্ধুগণ আমার, খুব বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। এই জিলান শহরে একজন চোর আসাল, খুব চালাক, এমন চালাক হুজুর 30 বছর চুরি করছে, একদিনও ধরা পড়ে নাই। তাইলে চোর তো ছোট মোটো চোর, কেমন চোর বইটা? খুব চালাক, তাই না? বেশ চুরির উস্তাদ। বন্ধুগণ আমার, হঠাৎ করে মনে বড় সাত জেগে গেল, 30 বছর চুরি করেছি, আপনার গরিবের বাড়িতে চুরি করেছি, ধনীর বাড়িতেও চুরি করেছি, কোনদিন ধরা পড়ি নাই। আজকে মনে বড় সাত জেগে গেল, জিলান শহরের ভিতরে সবচাইতে বড় হুজুর যিনি, তার বাড়িতে চুরি করতে যাব। যদি চুরি করে আসতে পারি তাহলে বুঝে নিব হুজুরের চাইতে আমি একবারে কম না। আর যদি ধরা পড়ে যাই তাহলে বুঝে নিব হুজুর ঠিক আছে। পাল্লা কোনে যে দিচ্ছে দেখছেন? হ্যাঁ বন্ধুগণ আমার, হুজুরের সারা নামাজ পড়ে বিছনায় শুয়ে গেছে। বুজুর্গ মানুষ যারা সারা নামাজের পরে সময় নষ্ট করে না, তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায়, কারণ আবার গভীর নিশিরাতে উঠে মহান আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তার মানে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ আমার, হুজুর একবারে চুপচাপ বিছনার উপর শোয়া। বুজুর্গ মানুষ যারা বিছনায় শোয়ার পরে তারা ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয়ে যায়। আমার বন্ধুগণ, হুজুরও বিছনার উপর শুয়ে শুয়ে মনে মনে ইস্তিগফার পড়ে। এমন সময় চোর এসে দরজার ফাঁকে উকি মেরে দেখে হুজুর একবারে চুপচাপ শোয়া। চোর ভাবতেছে হুজুর একবারে ঘুমিয়ে গেছে। গা আসলে ঘুমাইছে? ঘুমায় নাই। চোর ভাবতেছে যে পাইলে হইয়া রয়েছে, একবারে কম্বল টম্বল মুরু দিয়ে কোনো কাইট কুট নাই, আওয়াজ টাওয়াজ পাওয়া যায় না। হুজুর একবারে ঘুমাইয়া হ্যাপুরি পাইছে। বন্ধুগণ আমার, এইবার চোর ঘরের ভিতরে ঢুকেছে, হুজুরও কিন্তু টের পেয়েছে। ঘরের ভিতরে মনে হয় চোর ঢুকলো, কিন্তু হুজুরের ভিতরে ইমানি শক্তি জেগে গেল। চোর ধরার দরকার আমার নাই, চোরে চুরি করে করুক, মাল নিয়ে যায় যাক, আমি চোর ধরবো না, কারণ আমি যে মহান মৌলার গোলাম, সেই মহান মৌলা অন্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছে। গতিকে চোর ধরার দরকার যাও, সেই ধরবে, আমি ধরবো না, কারণ আমি যদি তার গোলাম হয়ে থাকি, কোরআনের ভিতরে ওয়াদা করা আছে মুমিনের একটা পশমের ক্ষতি আল্লাহ হতে দিবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিপদে পড়ে, মুসিবতে পড়ে চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তাদের সহায় করব আমি আল্লাহ। শর্ত হলো যদি তারা মুমিন হয়ে যায়, তাদের একটা পশমের ক্ষতি আমার আল্লাহ হতে দিবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যদি কোনো ধরনের মুসিবতে পড়ে যায়, তাদের সহায় করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায়। বন্ধুগণ আমার, হুজুর এবার চিন্তা করেন, না না, চোর ধরার দরকার আমার নাই। চোর আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হয়ে থাকে, আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমার একটা পশমের ক্ষতি চোর করতে পারবে না। চোর কেন, চোরের বাপ আসলেও আমার একটা বস্তু নিয়ে যেতে পারবে না। এই ইমানি শক্তি হুজুরের ভিতরে ঢুকে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা হইলে তো হ্যাঁ দুইটা পেটা দিয়ে নিতাম, তাই না? স্যার, চোর আমার বাড়িতে চুরি করবার সাহস পাইলি রে, এই কথা কইতাম না? নাই, হুজুর কই থাক যা, আমি যদি আল্লাহর গোলাম, তাইলে আল্লাহ চুরে খাই তোরা মারাবনি।
বন্ধুগণ আমার, এইবার চোর যেগুলো বস্তু নিবার মতো সেই বস্তুগুলো ব্যাগের ভিতরে ভরেছে, ভরে দরজার কাছে এসেছে, বের হয়ে যাবে। বন্ধুগণ আমার, এইবার এক হাতে ব্যাগ আর এক হাত দিয়ে দরজা ধরে টান দিছে, দরজা খুলে না। এখন আর দরজা খুলে না। কে রে এমন হইল, ব্যাগ একটু দূরে রেখে কয় তুই এত দূরে টান দিস, খুলবো নি। বন্ধুগণ আমার, এইবার ব্যাগ রেখে দরজায় ধরে টান দিলে দরজা খুলে যায়। এবার চিন্তা করে, এত কষ্ট করে মালগুলো ভরেছি, খুব পরিশ্রম করেছি, দরজা যখন খুলে গেল, ব্যাগ রেখে যাওয়ার কোনো অর্থ নাই, তাই তো নাকি? এইবার ব্যাগ নিয়ে আবার দরজার কাছে এসেছে, দেখে দরজা আবার আটকে রয়েছে। এইবার দরজা ধরে টান দেয়, দরজা খুলে না। এইবার অনেকবার সাধবা করে, ব্যাগ নিয়ে আসলে দরজা আটকে যায়, আর ব্যাগ রাইখা গেলে দরজা খুলে যায়। এইবার চোর চিন্তা করে, রাত্র অনেক হয়ে গেল, গভীর হয়ে গেল, হুজুর তাহাজ্জুদের জন্য উঠবে, আর তাহাজ্জুদের জন্য উঠে যদি দেখে আমি চোর ঘরের ভিতরে, তাহলে আমার স্বাস্থ্যের কিছু ক্ষতি হইতে পারে। কথা বুঝছেন? চোর ধরলে তোমার সাদর যত্নই করে নাকি? কন আদর করে না, নামাই দেয়। চোর চিন্তা করতেছে, হুজুর তো তাহাজ্জুদ করবো, এই তাহাজ্জুদ করার জন্য যখন উঠবো, আর যদি দেখে আমি চোর ঘরের ভিতরে, তাইলে তো সর্বনাশ। বন্ধুগণ আমার, এইবার চিন্তা করে, ব্যাগ রাইখা গেলে যখন দরজা খুলে যায়, তাহলে মালের মতো মাল থাক, ব্যাগের মতো ব্যাগ থাক, কোনো মতে জান নিয়ে আমি চোর পালাই। এইবার ব্যাগ রেখে দরজার কাছে গেছে, কোনো মতে বের হয়ে যাব, গিয়া দরজা ধরে টান দিলে এখন একবারে আটকে গেছে, তাও খুলে না। ব্যাগ থেকে গেছে, তাও খুলে না। কি যে একটা বিপদ হুজুর! হ্যাঁ, এখন চোর খালি ঘামতেছে আর ঘামতেছে, সর্বনাশ। এখন উপায় কি করি, একবারে আটকে গেল। মনে মনে চিন্তা করলো, দেরি করার সুযোগ হবে না, কারণ কিছুক্ষণ পরে হুজুর তাহাজ্জুদের জন্য উঠবে। মনে মনে মাশওয়ারা করে একা একাই সিদ্ধান্ত ফাইনাল করলো, দরজা যখন বন্ধ, যাওয়ার যখন জায়গা নাই, তাহলে হুজুর কিছুক্ষণের ভিতরে তাহাজ্জুদের জন্য উঠবে। তাহাজ্জুদের জন্য যখন উঠবে, অবশ্যই ওযু করার জন্য বাইরে যাবে। যাবো তো, ওযু তো করবই নাকি? তার আগের মুহূর্তে আমি চোর হুজুর চকির উপরে শোয়া, আমি চোর চকির নিচে শুয়ে যাই। হুজুর যখন ওযুর জন্য বাইরে যাবে রে, আমি আর দেরি করব না, পিছনে পিছনে বের হইয়া পালাইয়া যাব। হুজুর চকির উপরে শোয়া, চোর চকির নিচে শুয়ে গেল। এইবার হুজুর তাহাজ্জুদের জন্য উঠল। হুজুর চিন্তা করে, আমি যদি ওযু করার জন্য বাইরে যাই, তাইলে তো আর চোর থাকবে না, ঘরের ভিতরে চোর আছে। হুজুর জানে কি জানে না? জোরে জানে তো। এইবার হুজুর চিন্তা করেন, বাইরে যদি যাই তাহলে তো আর চোর থাকবে না, অতএব ঘরের ভিতরে তৈম্মমের মাটি আছে, তৈম্মম করে নামাজ সেরে নেই, বাইরে যাওয়ার দরকার নাই। এইবার হুজুর ঘরের ভিতরে তা তৈম্মম করে যাই নামাজে খাড়িয়ে গেছে, নামাজের জন্য। চোর চোখে নিচে দিয়ে কয়, সর্বনাশ, হুজুর তুমি হুজু করিল না? কত বুজুর্গ পৃথিবীতে দেখলাম হুজু করে নামাজ পড়ে, হুজুর তুমি হুজু সারাই মারি বেঁচে দিছে। তৈম্মম করলেও তো নামাজ চলে, এটা তো সুর জানে না। সুর ভাবতেছে হুজুর বা হুজুর সারাই নামাজ পড়তেছে। সুর মনে মনে চিন্তা করে, তুমি কেমন বুজুর্গ, তুমি কেমন বুজুর্গ, যত বুজুর্গ পৃথিবীতে দেখেছি কেউ তো ওযু ছাড়া নামাজ পড়ে না। তুমি আজকে আমার কাছে ধরা পড়ে গেছ, ওযু ছাড়া নামাজ পড়ো। কোনো মতে ঘর থেকে বের হতে পারলেই আমি আর দেরি করব না, সবের কানে পৌঁছে দিব তুমি কোন জাতের বুজুর্গ। কথা বুঝছেন বন্ধুগণ আমার? যাই হোক, লম্বা করবো না, সময়ের খুব সংক্ষিপ্ত।